কেন বাহিরে, আমার মন ঘরে, আমার মন ঘরে, দোষীর কেন বাহিরে। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন বড়িখলা গ্রামের আলিম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, সাবেক ইউপি সদস্য কাউসার মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাড়িখলা দক্ষিণ পাড়া বড় মসজিদের সামনে বাড়িখলা গ্রামের সচেতন জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর তজুমিয়া ইসলামী আলিম মাদ্রাসার প্রভাষক মহিউদ্দিন আহমেদ সেলিম, বাড়িখলা গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শামীম খান স্বপন, ভুক্তভোগীর পিতা নুর ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান আলামিন, মোহাম্মদ আরিফ সরকার, মোহাম্মদ উসমান গনি, মোহাম্মদ কিবরিয়া, শামসুল আরিফিন উচ্ছ্বাস সহ স্থানীয় আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, গত 22 নভেম্বর রাতে বাড়িখোলা গ্রামের নূর ইসলামের বাড়িতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একই গ্রামের সাবেক ইউপি সদস্য কাউসার মিয়া জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। তারা বলেন, কাউসারের বিরুদ্ধে এর আগেও একাধিক একই ধরনের অভিযোগ উঠলে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মিটমাট করা হলেও এবার সালিশে ডাকা হলে তিনি উপস্থিত হননি, যার ফলে ভুক্তভোগীর পরিবার বিষয়টি সঠিক বিচারের দাবিতে প্রায় 4 মাস পূর্বে আদালতে মামলা করলেও অভিযুক্ত কাউসারকে অদৃশ্য কারণে প্রশাসন এখনও গ্রেফতার করছে না। আমরা তাকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। সে গত 4 থেকে 5 মাস হয়ে গেছে দর্শন করছে। সে অতীতেও এই সমাজের মধ্যে 4 থেকে 5টা এরকম অপকর্ম করেছে। তার নামে অসংখ্য অপকর্ম আছে। আমরা তার অতি দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি এবং এটা জনসাধারণের দাবি। থানায় এই ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। আমাদের গ্রামবাসীর কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি তার আগে মামলা করেছিল, কিন্তু তার কোনো মামলাটা সম্ভবত গৃহীত হয়নি, যার ফলে সে এখনো ঘোরাফেরা করতেছে। ইভেন আমরা জানতে পারি আমাদের কিছু সিনিয়র ভাইদের কাছ থেকে যে ইতিপূর্বেও সে এরকম ঘটনা ঘটিয়েছে, তারপরও সে তার কোনো কঠিন সাজা হচ্ছে না। আমরা তার কঠিন উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কাউসার মেম্বার যে কাজ করেছেন সে তার দৃষ্টান্ত শাস্তি হয়ে গেছে, তার আগে অনেক রেকর্ড আছে। আমরা চেষ্টা করছি, মামলা হওয়ার পরেও আজ পর্যন্ত আইনে তাকে বিচার করতে পারতেছেন। সে পূর্বেও 4-5 জনের সাথে এরকম খারাপ আচরণ করছে, খারাপ কাজ করছে। আমরা তার বিচার চাই। এলাকাবাসী এখন তার বিচারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছে। যে মেয়েটাকে দর্শন করার চেষ্টা করা হয়েছিল সে আমার মাদ্রাসার একজন ছাত্রী। আমি এই দর্শক যে নাকি চেষ্টা করেছিল তার যথাযথ বিচার চাই, তার ফাঁসি চাই। ভুক্তভোগীর পিতা নুর ইসলাম বলেন, আমি নিরীহ একজন মানুষ। আমার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে আমি তার সঠিক বিচার চাই। আমি নিরীহ মানুষ, আমি খুঁজলাম কালকে আমি তারা জানি তারা উদ্যোগ সেখান থেকে এবার গ্রামে মিটিং করছে, মিটিং তারা আয়া নাই, ফলে না পাই আমি কোর্টে মামলা করছি। মামলার আমি অত্যন্ত সত্য বিচার পাই নাই, আমি সত্য বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত কাউসার মিয়ার বাড়িতে গিয়ে তার বক্তব্য জানতে গেলে পরিবারের লোকজন তিনি বাড়িতে নেই বলে জানান। নবীনগরের বাড়িখোলা দক্ষিণ পাড়া থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।